একই ক্লাবে ওখানে মাল খায়া টাল হয়ে থাকতো, তারা বিভিন্ন উপদেষ্টা হয়েছে। খারাপ মানুষরা আমাদের ভোটাধিকার কেড়ে নিছে, এটা ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে আমরা আশা করি না। বিনিয়োগ সামিট করছে, কিছু সাদা চামড়া মানুষকে ভাড়া করে নিয়ে এসে বক্তব্য দেওয়াচ্ছে যে তারা বিনিয়োগকারী। দেখমুনি ওই সাদা চামড়ারা কত টাকা বিনিয়োগ করে, ওদেরকে ওখানে দেখছি, পয়লা বৈশাখে দেখছি, তারপরে মতিঝিলও দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি, ওরা ঘুরতেছে, ভাড়ায় খাটতেছে। যারা জুলুমের শিকার হয়েছে, যাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, দেশের জন্য মরে গেছে যে দলের লোকেরা, সেই দলের মানুষরা দেশ চালাবে। ওনারা যেটা করেন এটা কৌশলের রাজনীতি, ফলে আজকে এই কৌশল, জুন মাসে দেখবেন আরেক কৌশল। খারাপ মানুষরা আমাদের ভোটাধিকার কেড়ে নিছে, এখন ভালো মানুষ ফেরেস্তা সেও যদি আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার বিষয়ে ফন্দি ফিকির করে, এটাই দুঃখজনক। যে বিভিন্ন চালাকি, একটা ডেট না দেওয়া কি একটা চালাকি, যে সে আরও যদি কোনো ক্ষেত্র তৈরি হয় আরও সময় থাকার জন্য, এটা একটা চতুরতা। এটা ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে আমরা আশা করি না। এই বাংলাদেশের নেতৃত্ব দেবে সেই সকল মজলুম রাজনীতিবিদ যারা জুলুমের শিকার হয়েছে, যাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হ্যাঁ, যাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশের জন্য তাদের মায়া মমতা, দেশের জন্য মরে গেছে যে দলের লোকেরা, সেই দলের মানুষরা দেশ চালাবে। এরকম বিভিন্ন দলে মজলুমরা আছে, সেই মজলুমদের প্রতিনিধিরা দেশ চালাবে। যারা মজলুম না তারা অনেক দিন অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকবে, এটা হওয়া উচিত না। যারা মজলুম না এখানে ক্ষমতায় আসছে, উপদেষ্টা হয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থা আপনারা চিন্তা করেন, বিচার করেন। ঠিক আছে, 6 মাস আগে এই একটা রিক্সা বাসে যেত, উবারে একটা বাইক নিত, এখন অনেক তাদের কী ধরনের পরিবর্তন। হ্যাঁ, বলল যে এক মাসের বেতনের টাকা দিয়ে দেবে বন্যা কবলিতের জন্য, এটা বললো হলো 23 আগস্টে। আর 3 অক্টোবরে তার হাতে দেখা গেল যে স্যামসাং S24 আলট্রা। তা তুমি ভাই, তোমার বেতনের টাকা যদি তুমি বন্যা কবলিত মানুষকে দিয়েই দাও, 1 তারিখে যদি বেতন হয়, 3 তারিখে S24 আলট্রা কী দিয়ে কিনলা? সত্যিকার অর্থে দেশের জন্য কাজ করে লড়াই করছে, রাজনীতিতে তাদের হাতে নিরাপদ, এবং সেটা ছাড়া এই দেশে কোনো ভালো বিনিয়োগ আসবে না, ব্যবসায়িক উন্নতি হবে না। দেখেন, বিনিয়োগ সামিট করছে, কিছু সাদা চামড়া মানুষকে ভাড়া করে নিয়ে এসে বক্তব্য দেওয়াচ্ছে যে তারা বিনিয়োগকারী। দেখমুনি ওই সাদা চামড়ারা কত টাকা বিনিয়োগ করে, ওদেরকে ওখানে দেখছি, পয়লা বৈশাখে দেখছি, তারপরে মতিঝিলও দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি, ওরা ঘুরতেছে, ভাড়ায় খাটতেছে। আমরা এগুলো দেখতেছি, নজর করছি। জনগণের যোগ্য প্রতিনিধি বাছাই করার জন্য যেই সময়টুকু প্রয়োজন, সেই সময়টুকু মধ্যে নির্বাচন হোক, এবং এটা বিলম্বিত না হোক। বিলম্বিত হলে আপনার হলো এখানে অনেক ধরনের ষড়যন্ত্র হয়, অর্থায়ন হয়। আপনারা দেখেছেন বাইডেন প্রশাসন $29 মিলিয়ন এখানে বিনিয়োগ করেছিল বামদের ক্ষমতায়নের জন্য, এবং সাকসেসফুলি সেই বামরা একই ক্লাবে মদ খাইতো, একই ক্লাবে ওখানে মাল খায়া টাল হয়ে থাকতো, তারা বিভিন্ন উপদেষ্টা হয়েছে। এটা বাইডেনের ওই 29 মিলিয়নের শক্তি। তো এরকম অনেক ষড়যন্ত্র হতে পারে, সে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সঠিক সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হওয়া জরুরি। দেশের জন্য মমতা, ডেডিকেশন এবং দায়বদ্ধতা এক জিনিস, আর কৌশলের রাজনীতি আরেক জিনিস। ওনারা যেটা করেন এটা আমি বলবো কৌশলের রাজনীতি, ফলে আজকে এই কৌশল, জুন মাসে দেখবেন আরেক কৌশল। কিন্তু আমাদের মূল কথা হচ্ছে, আমরা তো নেতৃত্বের পরিবর্তন চেয়েছি, এই কৌশলের পচা রাজনীতির পরিবর্তন চেয়েছি, এখনও চাই। দোয়া করেন, আপনারা সাথে থাকেন, এগিয়ে আসেন। সবাই এই কথা বলেন, যারা যত কৌশল করতে দেন, কিন্তু সেখানে আমরা ফোকাস না করি। আমরা আবার বলছি, কৌশলের রাজনীতি আর চাই না, দেশপ্রেমের, দরদের, দায়বদ্ধতার রাজনীতিটাই চাই। নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত যদি আপনার রাজনৈতিক এজেন্ডা না হয়, তাহলে আপনি বলেন আপনার কিসের এজেন্ডা রাজনৈতিক? তাহলে এইখানে আপনারাও একটু এগিয়ে আসেন, ধ্যান জ্ঞান দেন, নেতৃত্বেরও আমরা পরিবর্তন আনি, আর ওনারা যা করতে চায় করুক। একটা সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। টাইম ফ্রেম আমি শুধু এটুকুই বলবো, অবশ্যই এটা তো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা ছাড়া, আর যতটা সম্ভব বহুদলীয় হওয়া ভালো, দেশের জন্য ভালো, তাতে একটা ক্ষমতার ব্যালেন্স থাকবে, সেটাই তো আমরা চাই। তো যত দল অন্যান্য ছোট বড় নতুন পুরনো দল আসছে, আবার বলছি, ওই খুনি হাসিনা এবং তার দোসররা বাদে,
এখন কিন্তু আমরা কি বলি না যে 18 কোটি মানুষকে আমরা 18 কোটি মানুষ হয়তো দালাল দোসর বাদ, ইনক্লুডিং আমাদের ইন্ডিয়ান দালালগুলো সহ। এটার একটা সময় লাগবে, কিন্তু আমার মনে হয় না যে এটা আগামী 2-3 মাসের ভেতরেই বোঝা যাবে। যদি রাজপথ উত্তেজিত হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক হবে। আমরা চাই না রাজপথ উত্তেজিত হোক, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে যে জুলাইয়ের পরবর্তী সরকার তো জুলাইয়ের সব মানুষ তো আর ঘরেও ফিরে যায়নি, 5 তারকা হোটেলে ইফতারও খেতে যায় নাই, এর বাইরেও তো মানুষ আছে। তারা যেন আবার রাজপথে না নামে, সেই অতটা দেরি যেন আমরা না করি, এটাই আমার বক্তব্য থাকবে এই ইন্টারিম সরকারের।